মাইথন যে গিয়েছিলাম, মাইথনের সাথে আরও দুটো জায়গা ছিল, পাঞ্চেত, রানীগঞ্জ আর এই দিশেরগড় মাজার, যেটা মাইথন আর পাঞ্চেতের মাঝখানে আমার মনে হলো। তো যাই হোক, অনেক মাজার গিয়েছি, কিন্তু এই মাজারটা আমি প্রথমবার দেখে অবাক হলাম একটু। এক তো নদীর ধারে মাজারটা, মানে অসাধারণ সুন্দর লাগছিল, সুন্দরের চেয়েও বেশি আমাকে শান্তি লাগছিল আর কি। এক তো মাজারের ভেতরটা খুবই সুন্দর, ঠান্ডা ছিল, মানে লোকজন কম ছিল, চারিদিকে যারা যেটুকু ছিল সেটুকু জিয়ারত করছিল। আর মিডিলটা পুরোটাই ফাঁকা ছিল, যেখানে একটা বিশাল বড় ঝুমার টাইপ ঝুলছিল। যে গোল রাউন্ডটা রয়েছে, তো গোল রাউন্ডটার ভেতরে অনেক কিছু নাম লেখা ছিল আরবিতে আর কি। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে মান্যতের থাকে না এক একটা জায়গা, ধাগা যেরকম বাঁধে, কেউ কেউ চুড়ি বেঁধে রাখে, আমি যতটা জানি। তো আরবিতে নামগুলো আমি পড়তাম, কিন্তু নেট দেওয়া ছিল করে ভালো করে পড়া যাচ্ছিল না। তো যাই হোক, আমরা মাজারে সব কিছু দেখে বাইরে বেরিয়ে কিছু খাবার দাবার খেয়ে আমরা পাঞ্চেতের দিকে চলে গিয়েছিলাম, পাঞ্চেত ড্যামের দিকে। পাঞ্চেতে যখন নামলাম তখন ভেবেছিলাম যে হয়তো মাইথনের মতো সব কিছু থাকবে, নৌকা থাকবে, বোট থাকবে, ড্যাম, তাছাড়া এর থেকে আর বেশি কি থাকবে। কিন্তু আদেও সেরকম কিচ্ছু ছিল না, মানে কি আর বলবো। তো যাই হোক, নেমেই আমরা একটা অটো করেছিলাম পাঞ্চেতের 0 পয়েন্ট যাওয়ার জন্য। তো সেখানেও ভেবেছিলাম যে হয়তো কিছু একটা থাকবে, কিন্তু সেখানেও কিচ্ছু ছিল না। অটোটা জাস্ট রাউন্ড করে আবার বাসের দিকে ঘুরে আসছিল। তো তখন বিকেলবেলা হয়েছিল, তো বিকেলে একটু ভালো লাগছিল, কারণ তখন যে সূর্যটা অস্ত যাচ্ছিল, ড্যামের পানিতে পড়ছিল অস্তটা, তো খুব সুন্দর লাগছিল। আর হালকা হালকা বাতাস বইছিল, যেহেতু অটোতে যাচ্ছিলাম। তো যাই হোক, বাতাস খেতে খেতে অটোতে সব কিছু দেখতে দেখতে বাসের